দিল্লি, সিমলা, কুলু মানালি। এখন আমরা গাড়ি করে বেনারস এয়ারপোর্টে যাচ্ছি। আমরা প্রথমে বেনারস এয়ারপোর্ট থেকে দিল্লিতে পৌঁছাবো, তারপরে দিল্লি থেকে চণ্ডীগড়ে গিয়ে চণ্ডীগড় থেকে বাসে করে মানালি যাব। বাই বন্ধুরা। হ্যালো বন্ধুরা, এখন আমরা প্লেনে উঠে গেছি। বাইরের দৃশ্যটা খালি দেখুন। আমরা এই প্লেনে করে দিল্লি যাব। খুব গতিবেগে ওড়া শুরু করেছে, দেখুন কি আওয়াজ হচ্ছে। বন্ধুরা, আমাদের প্লেন এখনই ল্যান্ডিং করবে আর একটু সময় পরে। আর আমরা এখন দিল্লিতে আছি। দেখুন কত বড় বড় উঁচু উঁচু বিল্ডিং। আমরা যখন বেনারস থেকে আসছিলাম তখন এতটা বড় বড় বিল্ডিং কিন্তু দেখতে পাইনি, কয়েকটাই বিল্ডিং দেখতে পেয়েছিলাম এরকম। দেখুন আমার বাবা বলছে 3 ঘন্টার মধ্যে দিল্লি শহরটাও ঘুরবো, তখনও আপনাদের দেখাবো যেইটুকু আর কি ঘুরতে পারি। বন্ধুরা, এখন আমাদের প্লেন এক্ষুনি দিল্লিতে ল্যান্ড করবে। দেখুন কি সুন্দর দিল্লি। দেখছেন একটা বড় প্লেগ্রাউন্ড, এই দুটো মনে হচ্ছে। আমি এই জীবনে প্রথমবার দিল্লিতে যাচ্ছি, খুব ভালো লাগছে। ওইখানে কয়েকটা প্লেন ল্যান্ড করেছে, এক্ষুনি আমাদের প্লেনটা ল্যান্ড করবে। দেখুন এবারে আমাদের চাকা চলতে শুরু করেছে প্লেনের। এই যে এক্ষুনি হচ্ছে ল্যান্ড। এক্ষুনি আমরা দিল্লিতে পৌঁছে গেছি। এখন আমাদের কাছে আর 3 ঘন্টা আছে দিল্লিতে থাকার জন্য, তারপর দিল্লি টু চণ্ডীগড় ফ্লাইট। বাই ফ্রেন্ডস। আমরা এখন দিল্লির এয়ারপোর্ট থেকে নামছি। দেখো বন্ধুরা, আমরা এখন দিল্লিটাকে দেখবো ভালো করে। আর এটা নাকি আমাদের ইন্ডিয়ার সবচেয়ে বড় এয়ারপোর্ট। দেখুন লাগছে আপনার দিল্লি এয়ারপোর্টে? আমার খুব ভালো লাগছে।
উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা আবার চণ্ডীগড় থেকে 12টার সময় বাস ধরে মানালি পৌঁছাবো। দেখুন বন্ধুরা, এখন আমাদের দিল্লি প্লেনটা চণ্ডীগড়ের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে। এখন প্লেনটা চাকা দিয়ে উঠছে, একটু পরে ওড়া শুরু করবে। দেখুন বন্ধুরা, এখন এখান থেকে দিল্লিটা দেখুন। এখানেই আপনাদের এই বাস এসে দাঁড়াবে। মানালি পৌঁছে গেছি আমরা সকাল 7টা। হ্যালো বন্ধুরা, কাল রাতে আমি বাসে উঠেছি আর সকালবেলা উঠে দেখি দেখুন। হ্যালো বন্ধুরা, আমরা কাল অনেক রাত হয়ে গেছিল, তাই আমরা আর ভিডিও করিনি। আমরা ওই বাসে উঠে গিয়ে আজ সকালে মানালি পৌঁছাই। তারপরে আমরা হোটেল ইয়াকে থাকি। ওই রুমটা খুবই ভালো, পুরো বাস স্ট্যান্ডের প্রায় অনেকটাই কাছে। আর পাশেই অনেকগুলো রেস্টুরেন্টও আছে খাওয়ার জন্য। আমরা এখন ওই রেস্টুরেন্ট থেকে কিছু খাবার খেয়ে আমরা খেয়েছি মাশরুম একটা তরকারি আর খেয়েছি হচ্ছে একটা রুটি। আর এখন আমরা হিড়িম্বা মন্দিরের উদ্দেশ্যে রওনা। আর যদি ভাগ্যক্রমে গ্লেশিয়াস দেখতে পাই তাহলে আপনাদের অবশ্যই দেখাবো। চলুন বন্ধুরা, এবার আমরা হিড়িম্বা দেবী টেম্পেলের কিছুটা ইতিহাস জেনে নিই। হিড়িম্বা আর হিড়িম্ব এইখানেরই একটি গুহায় থাকতেন। এরকম কথা ছিল যে হিড়িম্বকে যে হত্যা করতে পারবে তাকেই হিড়িম্বা দেবী বিয়ে করবেন। এবারে পাণ্ডব পুত্র ভীম যেহেতু হিড়িম্বকে হত্যা করেছিল, তাই হিড়িম্বা দেবীর সাথে তার বিয়ে হয়েছিল। পাণ্ডব পুত্র ভীম এবং হিড়িম্বা দেবীর পুত্রই হলেন ঘটোৎকচ। আর তার মন্দিরও আমরা কিছুক্ষণ পরে দেখাচ্ছি। মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে ঘটোৎকচের খুবই অবদান ছিল।
টাটা।